যে কোনো কিছুরই একটা বর্ষপূর্তি হয়, সেই বর্ষপূর্তিতে আনন্দ থাকে, দুঃখও থাকে, কিন্তু এমন বর্ষপূর্তি যা ঘিরে শুধুই ভয় একটা সময় ছিল, এরকম বোধহয় খুব কম হয়। আজ 2025-এর 24শে মার্চে দাঁড়িয়ে বড্ড মনে করতে ইচ্ছা করছে, স্মৃতিটা উস্কে দিতে ইচ্ছা করছে সেই ভয়াবহ সময়টা। 2020-র 24শে মার্চ, এরকম সময় একটা টানটান উত্তেজনা ছিল। উত্তেজনাটা কিসের জানেন? যে আজ সন্ধ্যে 7টায়, মানে 2020-র 24শে মার্চের সন্ধ্যে 7টায় ঠিক কি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চরম উৎকণ্ঠা, চরম উদ্বেগ আমাদের সকলের মধ্যে ছিল। আসলে শুরুটা হয়েছিল তারও আগে। 2020-র 30শে জানুয়ারি কেরলে প্রথম কোভিড আক্রান্তের খোঁজ মেলে, মনে আছে নিশ্চয়ই। আর তারপর 22শে মার্চ জনতা কারফিউ। সে জনতা কারফিউর দিন আমরা দেখি যে এই কোভিডের সঙ্গে যারা লড়াই করছেন, সমস্ত স্বাস্থ্যকর্মী, যারা এই কোভিডকে প্রতিহত করার প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছেন, তাদের কুর্নিশ জানানোর জন্য 22শে মার্চ জনতা কারফিউ তা ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদী। 22 मार्च रविवार को सुबह 7 बजे से रात 9 बजे तक सभी देशवासियों को जनता कर्फ्यू का पालन करना है। আর তারপর 24শে মার্চ, ওই যে বললাম সন্ধ্যে 7টায় চরম উৎকণ্ঠা, উদ্বেগ ছিল যে কি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। ঘোষণা করা হলো লকডাউনের। पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। এই শব্দটার সঙ্গে পরিচিত খুব বেশি আপনি হয়তো ছিলাম না। আর এই লকডাউন কি, তখন সকলেই জানে যে হ্যাঁ, একটা মহামারী গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার জন্য নিজেদেরকে বাঁচাতে হবে, ঘরবন্দি থাকতে হবে। কিন্তু এই ঘরবন্দি থাকার সেই সময়টা কি দুঃস্বপ্নের, সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদেরকে এই কথাগুলো বলছি, যখন আমিও নিজের স্মৃতিটা একটু উস্কে নিচ্ছি, সত্যি কথা বলতে গায়ে কাঁটা দেয়। সেই সময় রাস্তাঘাট শুনশান ছিল। হ্যাঁ, আমাদের যারা আমরা সংবাদকর্মী, তাদেরকে যখন অফিস আসতে হতো আমরা দেখতাম যে রাস্তাঘাট ফাঁকা, কিন্তু বাড়ি বসে কাজ করছিলেন সেই সময়ও অনেকে। একটা পরিস্থিতি, এমন একটা চরম পরিস্থিতি হয়তো আমরা কেউ দেখতে চাই না, এবং দেখবো বলেও কেউ ভাবিনি। আর দেখতে চাই না, দেখবো বলে কেউ ভাবিনি, সেই কারণেই কতগুলো সংখ্যা সত্যি আর মনে রাখতে চাই না যে সেই সময় কতজন আক্রান্ত হয়েছিলেন, কতজনের মৃত্যু হয়েছিল। প্রত্যেক দিন যখন অফিস আসতাম আর সেই খবরগুলোর আপডেট দিতাম যে আজ এখানে ভারতে আক্রান্তের সংখ্যা এত ছাড়ালো। আর জানেন তো, ক্রমশ গণ্ডিটা কেমন ছোট হচ্ছিল ধীরে ধীরে। এই সম্পর্কে একটা বিষয় বলি, যে যখন এই দেশে এই কোভিডের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে, যখন গণ্ডিটা যে বললাম ক্রমশ সংকীর্ণ হচ্ছে, তখন ঠিক আমাদের রাজ্যের প্রথম মৃত্যু হয়, মানে আমার বাড়ির খুব কাছে। উৎকণ্ঠা আরো বেড়ে গিয়েছিল, প্রথম মৃত্যু সেই সময়। এবং সেই উৎকণ্ঠার নিয়েই আমাদের অনেক সংবাদকর্মী, তাদেরকে দেখছিলাম আক্রান্ত হতে। আর ওই যে বললাম যে সংখ্যাগুলো একেবারেই মনে রাখতে চাই না, আমি লিখেছি, আমি নোট করেছি, এগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই সময় ভারতে টোটাল কোভিড আক্রান্ত, আমরা কোভিডের অনেকগুলো ফেজ দেখেছিলাম। প্রথম ফেজ, সেকেন্ড ফেজ, আমরা যে ফেজগুলো দেখেছিলাম, সব থেকে মারাত্মক ফেজ ছিল হচ্ছে ডেল্টার ফেজ। আপনাদের মনে থাকবে 2021-এর মাঝামাঝি সময়। তারপরে ওমিক্রনও আমরা দেখেছিলাম। কিন্তু এই প্রথম ফেজ থেকে আক্রান্তের সংখ্যা ভারতে টোটাল আপনাদের যদি বলি, তা হলো 4,50,33,332। এবং আমেরিকা, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, সেখানে আমরা দেখেছিলাম আক্রান্তের সংখ্যা 11,17,27,692 এবং মৃত্যু হয়েছিল 12,18,464 জনের, যা ভারতে মৃত্যুর থেকেও দ্বিগুণ। আর গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যাটা ছিল 70,43,18,936। এখন ভাবলে সত্যি শিউরে উঠতে হয়। সেই সময় প্রত্যেক দিন কিভাবে আমরা দেখছিলাম আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃত্যুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। স্কুল কলেজ বন্ধ, হাসপাতালগুলোর বেড, সেখানে আমরা দেখছিলাম জায়গা নেই। উৎকণ্ঠা আরো বাড়ছিল। এবং তারপরের সময়টা আমরা দেখছিলাম খুব 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 অস্বস্তিকর সেই ছবি, যেখানে আমরা দেখছিলাম আমাদের দেশেরই বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশ, গুজরাট, সেখানে শ্মশানে না, শেষকৃত্যের জন্য সেই জায়গাটা পর্যন্তও নেই, যেমন তেমন করে সেই দেহগুলোকে ফেলে রাখা হচ্ছিল। এবং তারপরে আমরা দেখলাম সবথেকে বড় প্রভাব যেটা পড়েছিল তা হলো আমাদের দেশের অর্থনীতিতে। 24শে মার্চ লকডাউন ঘোষণা করা হয়।
অনির্দিষ্টকালের জন্য লকডাউন। ফার্স্ট ফেজের লকডাউন আমার মনে আছে 15ই এপ্রিল পর্যন্ত লকডাউন, এবং 15ই এপ্রিল থেকে তারপর 3rd মে পর্যন্ত সেকেন্ড ফেজ, এভাবে 4টে ফেজের লকডাউন ঘোষণা করা হয়েছিল এবং লকডাউন শিথিল হয় 30শে মের পর থেকে, খুব ভুল না করলে। এবং 30শে মের পর থেকে লকডাউন শিথিল হওয়ার পরও আমরা দেখেছিলাম রাস্তায় বেরোলে গোল গোল এরকম দাগ কাটা। তার কারণ বিভিন্ন জায়গায় ডিস্টেন্স মেনটেন করতে বলা হচ্ছিল, ফিজিক্যাল ডিস্টেন্স, এবং আমরা দেখেছিলাম কন্টেনমেন্ট জোন করে দেওয়া হয়েছিল। যে বাজারে আক্রান্ত হচ্ছে তাদেরকে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা, এরকম বেশ কিছু শব্দ যেগুলো সত্যি এই কোভিড না এলে হয়তো আমরা বুঝতে পারতাম না। অনেকগুলো জায়গা সেগুলো কোভিড আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। আসলে সব কিছুরই কিছু কুফল কিছু সুফল তো থাকে, ওই বিজ্ঞানের আশীর্বাদ আর অভিশাপের মতো। সেরকমই সেই সময় দাঁড়িয়ে যখন স্কুল কলেজ বন্ধ, তখন আমরা দেখছিলাম যে অনলাইন ক্লাস স্টার্ট হয়েছে, কিন্তু সেই অনলাইন ক্লাসেরও আমরা দেখলাম যে প্রভাব পড়েছে। কারণ আমাদের রাজ্যের, আমাদের গোটা দেশের প্রেক্ষিতেও যদি বলি, প্রান্তিক এলাকার যারা সত্যি, তো তাদের কাছে এই ডিজিটাইজড পড়াশোনা এগুলো এতটা, তারা এই বিষয়ে এতটা সরগর ছিলেন না, থাকার কথাও নয়, তো অনেকে পিছিয়ে পড়েছেন। কিন্তু যারা সেই সময় এই স্মার্ট ক্লাস অনলাইন পড়াশোনা তা নিয়ে এগিয়েছেন, হ্যাঁ, তার সুফল হয়তো কিছু কিছু ক্ষেত্রে এখন তারা পাচ্ছে। কিন্তু সব থেকে বড় প্রভাব, যে বললাম, অর্থনীতিতে কত মানুষের চাকরি গিয়েছিল, কত মানুষ তারা ওয়ার্ক ফ্রম হোম, এমনও আমাদের সারাউন্ডিংসে প্রচুর রয়েছেন যে যারা সেই কোভিডের থেকে এখনো পর্যন্ত হয়তো ওয়ার্ক ফ্রম হোমই করে যাচ্ছে। হ্যাঁ, এই সংখ্যাটাও অনেক। এবং আমরা জানি যে 26শে মার্চ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি ঘোষণা করেছিলেন একটা পে প্যাকেজ, কোভিড পে প্যাকেজ। সেটা ছিল 1,70,000 কোটি টাকার একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছিল, এবং তার পাশাপাশি বিনামূল্যে রেশন, নানা রকম আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। PM কেয়ার ফান্ড, সেখানে প্রচুর মানুষকে এই কোভিডের জন্য টাকা ডোনেট করতে বলা হয়েছিল। এবং আপনাদের মনে থাকবে কিছু কিছু ছবি, আমার ভীষণ এই নিয়ে যখন কথা বলবো বলে ঠিক করি আপনাদের সঙ্গে, পরিযায়ী শ্রমিকদের সেই সময় যে কি দুঃসহ ছবি আমরা দেখেছিলাম। আপনাদের মনে থাকবে ঔরঙ্গাবাদে রেল লাইনে কয়েকজন পরিযায়ী শ্রমিক, তারা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে পড়েছিলেন, তারা শুয়েছিলেন এবং ওইভাবেই তারা রেলে কাটা পড়েন। বিহারে আপনাদের মনে থাকবে একটা ছবি, আমার মনে খুব দাগ কেটেছিল, যে যেখানে শিশু, 3 বছরের শিশু, পাশে তার মা মারা গিয়েছেন, পড়ে রয়েছেন, সেই শিশু মাকে ধরে ঠেলছে, তাকে ওঠানোর চেষ্টা করছে। কোভিড এভাবেই আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। সেই সময়গুলো, সেই ছবিগুলো চোখের সামনে ভেসে উঠলেও, যে বললাম না, বিশ্বাস করুন, সত্যি গায়ে কাটা দেয়, গায়ে কাটা দিচ্ছে। আসলে আমরা খুব কি বলবো, খুব একদম এইটা আমরা রিকল করব, 5 বছর আগের এই স্মৃতিটা উস্কে দেব, এটার জন্য আপনাদের সঙ্গে কথা বলছি তা নয়। আমি কথা বলছি ঠিক এই কারণে, কারণ একটা মহামারী আমাদের জীবনটাকে কিভাবে পাল্টে দিয়েছে। আসলে আমরা আমাদের এই জীবনটাকে এখন বিফোর কোভিড আর আফটার কোভিড দুভাগে ভাগ করতে পারি। শিখিয়েছে অনেক কিছু, একটা মহামারী আমাদের এই জীবনে দেখা হয়ে গিয়েছে। এবং ওই যে বললাম, পরিযায়ী শ্রমিকদের চরম হয়রানি, তারপরে আর্থিক ব্যবস্থার অনেক কিছু বদল এসেছে, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য অনেক কিছু করা হয়েছে। কিন্তু হয়তো সেই সময় যারা হারিয়েছেন বেশি, সেই ক্ষতি কোনোদিনই পূরণ হওয়ার নয়। আর আগামী দিনে হয়তো এই কোভিডের সাথে লড়াই করার জন্য যেই শক্তিটা আমরা নিতে পেরেছিলাম, যে শক্তিটা মনের মধ্যে আনতে পেরেছিলাম, সেই শক্তিটা হয়তো থাকবে। কিন্তু ফিঙ্গার্স ক্রসড, আমরা চাই না এরম কোনো মহামারীর সঙ্গে আমাদের আবার যুঝতে হোক। আমরা চাই না আবারও গোটা বিশ্বে, আমাদের গোটা দেশে এতজন চাকরি হারাচ্ছেন এই খবর আমাদের করতে হোক। আমরা সত্যিই চাই না যে আগামী দিন কোভিডের মতো একটা মহামারী অনেকটা পিছিয়ে দিক আমাদেরকে, যেটা গত 5 বছর আগে আমরা দেখেছিলাম। তার রেশ এখনো থেকে গিয়েছে।